প্রতিদিন একঘেয়েমি চিকেন মিট ভাত তরকারি খেতে খেতে আসলে বোরিং লাগে। তো আজকে চিন্তা করছি ডিনারের জন্য সিম্পল কিছু বানানোর, যেটা একটু ডিফারেন্টও হবে আবার বানাতেও খুব সহজ হবে। তো এখানে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, কয়েকটা আলু নিয়ে নিয়েছি, এগুলোকে কিউব করে কেটে নেব। তো এগুলো দিয়ে ম্যাশ পটেটো বানাবো। তো আমি পানি আগে বয়েলে বসিয়ে দিয়েছিলাম, পানিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি আলুগুলো এর মধ্যে ঢেলে দিলাম আর হালকা করে লবণ দিয়েছি আর অপেক্ষা করব আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এদিকে আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলো কেটে নিচ্ছি। এখানে আমি মাশরুম নিয়েছি, মাশরুমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। এদিকে আমি আরেকটা পাতিল বসিয়ে দিলাম, এটার মধ্যে হালকা করে অলিভ অয়েল দিয়ে দিলাম, কুচি করে কাটা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ছোটে হওয়া করে তারপরে এর মধ্যে আমি কিছু রসুন গ্রেট করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। আর এপাশে আমার আলু বয়েল হয়ে এসেছে, এটা থেকে আমি এখন পানিটা ঝরিয়ে নেব। পেঁয়াজ আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে, রসুনের থেকেও সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই পর্যায়ে আমি কিউব করে কেটে রাখা চিকেন এখানে দিয়ে দিলাম। আমি চিকেনের বুকের মাংসগুলো নিয়েছি। তো মাংসগুলো একটু সাদা সাদা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি কেটে রাখা মাশরুমও এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। তো এই পর্যায়ে প্রচুর পানি বের হবে, পানিটা একটু টানা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এপাশে আমার আলু যে বয়েল করেছিলাম সেগুলো পানি ঝরিয়ে নিয়ে এসেছি, এর মধ্যে কিছু বাটার আর অল্প একটু চিজ দিয়ে আমি এগুলোকে ভালো করে মেশ করে নিব। আমি হালকা করে আরেকটু লবণ এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ম্যাশ পটেটো আমার রেডি হয়ে গেছে, এটাকে এক পাশ করে রেখে দিলাম। আর এদিকে চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে, তো পানি অল্প টেনে এসেছে। এই পর্যায়ে আমি মশলা একে একে অ্যাড করে দেব। আমি চিলি ফ্লেক্স দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য, তারপরে অরিগানো দিয়ে দিলাম। চেষ্টা করবেন মিক্সড হার্ব যে স্পাইসটা থাকে সেটা ইউজ করার জন্য, যেহেতু আমার শেষ হয়ে গেছে তো আমি একটা একটা করে ইউজ করছি, তো আমার হাতের কাছে এটা ইউজ করলাম। আর চাইনিজ ফ্রাই স্পাইস থেকে আমি এখানে হাফ টিস্পুনের মতো দিয়েছি। তারপরে একটা চিকেন কিউবও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। চিকেন কিউব আলাদা করে পানির মধ্যে গুলেও আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, টমেটো যে পিউরে থাকে আমি সেটাও দিয়ে দিলাম অল্প করে। তো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে যখন পানিটা আরেকটু টেনে আসবে তখন আমি ডাবল ক্রিম এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এতটুকু গ্রেভি আমি রাখবো, আমার চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি ওভেন প্রুফ একটা বেকিং ডিশ নিয়ে নিয়েছি, এটার মধ্যে যে চিকেনটা রেডি করেছি সেটা নিয়ে নিলাম, দিয়ে এর উপরে ম্যাশ পটেটোগুলো সুন্দর করে একটা লেয়ার করে দিব। তো সবার শেষে উপর থেকে আমি কিছু গ্রেটেড চিজ দিয়ে দিলাম, আর দিয়ে এখন আমি প্রিহিট করা ওভেনের মধ্যে এটাকে বেক করে নেব আনটিল এটা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে। এই তো আমার পটেটো চিকেন মাশরুম পাই রেডি হয়ে গেছে। আর এটা আমি অলরেডি আমার ছেলেকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, ও মাদ্রাসা থেকে চলে এসেছে। আর এখন আমি আমার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমরা আজকে এটা কোলস্লো দিয়ে খেয়েছি, মাশাআল্লাহ বেশ টেস্টি হয়েছে। খুবই সিম্পল, আর আপনারা বানিয়ে রেসিপিটা ট্রাই করতে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমি বুশরা আজ এখানেই বিদায় নিয়ে নেব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।